কেন আজকে আমরা বিজেপির কেন্দ্র সরকারের বাংলা বাজেট এবং উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে প্রতিহিংসা করার বিরুদ্ধে এবং মূলত আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতি আয়োগের বৈঠকে সম্পূর্ণ সময়ে বলতে না দেওয়া গণতন্ত্রের কণ্ঠরোধ করার অপচেষ্টা, এর বিরুদ্ধে আমরা আজকে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস আমরা এখানে আজকে একটি বড় সভা, প্রতিবাদ সভা আমরা এখানে করলাম এবং তার সাথে একটা মিছিলও করা হলো। মূলত বিজেপি নরেন্দ্র মোদী মার্ডারার অফ ডেমোক্রেসি অমিত শাহ, তারা গণতন্ত্র হত্যা করতে চায়, সংবিধান পাল্টাতে চায়। তাই এই গণতন্ত্র হত্যাকারী নরেন্দ্র মোদী অমিত শাহর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আর মূলত এখানকার সাংসদ মন্ত্রী সুকান্ত মজুমদার তার সাম্প্রতিক স্টেটমেন্ট, যেখানে নর্থ ইস্টের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়ার যে তার অপচেষ্টা, অশুভ শক্তির ষড়যন্ত্র, চক্রান্ত, উস্কানি দেওয়ামূলক কথাবার্তা, তার প্ল্যান ধ্যান ধারণা, তার মুখোশ খোলার জন্য আমরা মূলত আজকে একটি বিরাট বড় জনসভা এবং পথ মিছিল এখানে অনুষ্ঠিত হল। আসল রূপ দেখাতে শুরু করেছেন। তারা রায়গঞ্জে বলেছিলেন এইমস করব, ভোটে হওয়ার পরে এখন বলছে এইমস হবে না। তারা বলেছিল আমরা উত্তরবঙ্গ ভাগের পক্ষে নয়। তারা সুকৌশলে নর্থ ইস্টের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল করে এটা ভাগ করার ষড়যন্ত্র করছে। বাঙালিরা কোনো মতে এটা মেনে নেবে না। বাঙালিরা ঐক্যবদ্ধ আছে। আমরা বলেছি শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লক্ষ লক্ষ রক্তের ফোঁটা, কোটি কোটি রক্তের ফোঁটা দিও আমরা ইতিহাস লিখি। এর বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াইয়ে, পথে প্রান্তরে আমরা সবাই লড়ব। কিন্তু সুকান্ত মজুমদারদের যে রঙিন স্বপ্ন, দিবা স্বপ্ন, সেটা সফল হবে না। সেটা রঙিন স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে। আর বাংলা কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে, তার দেহে এক বিন্দু রক্ত থাকবে, তার দেহে শ্বাস থাকবে, তিনি জীবিত থাকবে, বাংলা কোনো দিন ভাগ হবে না। বিজেপির দুঃস্বপ্ন থেকে যাবে, দিবা স্বপ্ন, রঙিন স্বপ্ন।